নারায়ণগঞ্জের ২৫০০-এ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় নিহত সিয়াম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার সকালেই ২৫০০ থানার প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের লস্করদী গ্রামে আপন চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সিয়ামকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সিয়ামের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে ২৫০০ থানায় মামলা দায়ের করেন। শনিবার গাজীপুর থেকে মামলার ৭ নং আসামি হিরণকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার একই মামলার প্রধান আসামি মতিনকে নরসিংদী থেকে আটক করে ২৫০০ থানায় সোপর্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান আসামি মতিনকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করে ২৫০০ থানা পুলিশ। এ নিয়ে হত্যায় জড়িত ২ জন আসামিকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। আজাদ সাহেবকে ধন্যবাদ, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ। আমরা খুনি মতিনের ফাঁসি চাই। প্রশাসনকে ধন্যবাদ জানাই, র্যাব 11কে, তার সাথে ২৫০০ থানার অফিসার যারা আছে সহায়তা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আরও ৩ জন গ্রেপ্তার বাকি আছে। আমরা ৩ জন গ্রেপ্তার যে পর্যন্ত বাকি না হবে আমরা মানববন্ধন এই রাজপথ থেকে কখনো সরব না। আমরা এই ঠিক ফাঁসির দাবিতে কোনো আইনের আওতাতে যারা বের হয়ে যাবে সেটা আমরা চাই না। কোনো যেন বেরোতে না পারে, তারা ফাঁসি দিতে হবে। যদি আজকে কোনো তারা বের হয়ে যায় আর আমার বুক খালি হবে। তাই আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো তাদের যেন মূল্য। ২৫০০ পুলিশদের এবং আইন শৃঙ্খলা লোকেদের বলতে চাই যে এই সকল খুনিদের ফাঁসি চাই এবং দ্রুত এদের বিচার চাই। আন্তরিক আছে, আপনারা দেখেছেন যে অলরেডি অ্যারেস্টেড হয়েছে। যেভাবে ওসি সাহেব বললেন যে পরবর্তীতে যারা পলাতক আছে তাদের অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলমান আছে। হোপফুলি আমরা শীঘ্রই কোনো খুব ভালো অ্যাকশন দেখতে পাবো। ধন্যবাদ। আপনারা জানেন যে ওই সিয়াম হত্যা হওয়ার পরপরই যে মামলা রুজু হয়েছে, মামলা রুজু হওয়ার পর ওই দিন রাতেই কিন্তু আমরা একজনকে গ্রেপ্তার করেছি গাজীপুর থেকে, এবং গতকালও আমরা প্রধান আসামি যে ১ নম্বর আসামি তাকে গ্রেপ্তার করেছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, আমরা অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। ধন্যবাদ আপনাদেরকে।